তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও হিজরতের জন্য তার জিনিসপত্রগুলো গুছাচ্ছেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও আবু বকর, একটু থেমে যাও, কেননা আমি আশা করছি আমাকে হিজরতের অনুমতি দেওয়া হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনিসপত্র গোছাচ্ছেন, হিজরতে যাবেন, হিজরত করবেন, কিন্তু রাসূল বলতেছে যে না না না, একটু অপেক্ষা করো, এগুলো আগেই গোছাও না, কারণ হিজরতের জন্য আমাকে অনুমতি দিতে হতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি কি আপনার জন্য হিজরতের অনুমতি আশা করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আমার জন্য হিজরতের অনুমতি আশা করতে পারো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর বুঝতে বাকি রইলেন না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সঙ্গী হবেন আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমার পিতা-মাতা কুরবানি হোক। কি পরিমাণ রাসূলকে ভালোবেসেছেন! যখন তিনি বুঝতে পারলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী হব, তিনি খুশিতে আত্মহারা হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার পিতা-মাতা কুরবানি হোক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট দুটি উটনি ছিল, দুই উট। ওই উটনিগুলো এত যত্ন সহকারে লালন পালন করতে শুরু করলেন যাতে উটনিগুলো লতা পাতা খেয়ে মোটা তাজা হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়। কারণ উটনিগুলোর উপরে রাসূল সাওয়ার হবেন, কি পরিমাণ ভালোবাসা! উটনিগুলোর উপরে রাসূল সাওয়ার হবেন বিদায় উটনিগুলোকে ভালোভাবে যত্ন সহকারে লালন পালন করতে শুরু করছে। 4 মাস উটনিগুলো যত্ন সহকারে লালন পালন করতে শুরু করলেন যাতে উটনিগুলো লতা পাতা খেয়ে মোটা তাজা হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়। সফরের সময় যেন খুব তেজির সঙ্গে দ্রুততার সঙ্গে সফর করতে পারে, এই জন্য দীর্ঘ 4 মাস ওই উটনিগুলোকে যত্ন সহকারে লালন পালন করলেন। এভাবে ছোট থেকে ছোট বিষয়, প্রত্যেকটা বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি খেয়াল রাখতেন।